মাত্র কিছুক্ষণ আগে বাংলাদেশে নিজের কি বলা হয় যে বিশেষ ফ্লাইটে অবতরণ করেছেন বেগম খালেদা জিয়া। তবে আমার মনে হয় যে বেগম খালেদা জিয়ার চেয়েও এই সফরটার মধ্যে গুরুত্বপূর্ণ আরেকজন ক্যারেক্টার হচ্ছেন ডাক্তার বেগম খালেদা জিয়া দেশে ফিরেছেন, ইতিমধ্যে এই খবর আপনারা পেয়েছেন। সাথে জুবাইদা রহমান আছে। এরপর এখন রাজনৈতিক অঙ্গনে যে আলোচনাটা ইতিমধ্যে শুরু হয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, দীর্ঘ 4 মাস কাতারে উন্নত চিকিৎসা নিয়ে আজ দুই পুত্রবধূকে সাথে নিয়ে দেশে ফিরলেন বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশে ফেরার পরপরই তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে আগামী রাজনৈতিক সুখবর প্রদান করলেন তিনি। আগামী নির্বাচনে খালেদা জিয়াই কি বিএনপির মুখ্য সচিব হয়ে যাচ্ছেন নাকি নতুন কোনো মুখ আসছে তাদের নেতা হয়ে? আসুন সর্বশেষ দেশে ফিরেই খালেদা জিয়ার আগামী নির্বাচন ও রাজনৈতিক বার্তা সম্পর্কে বিস্তারিত জানবো রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। আসসালামু আলাইকুম দর্শক, বেগম খালেদা জিয়া দেশে ফিরেছেন, ইতিমধ্যে এই খবর আপনারা পেয়েছেন। সাথে জুবাইদা রহমানও ফিরেছে। এরপর এখন রাজনৈতিক অঙ্গনে যে আলোচনাটা ইতিমধ্যে শুরু হয়েছে সেটি হচ্ছে যে সামনের যে রাজনীতি, বিশেষ করে নির্বাচনকে ঘিরে যে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হবে, তাতে মুখ্য ভূমিকা কে রাখবেন? খালেদা জিয়া, তারেক রহমান, জুবাইদা, নাকি কার কি ভূমিকা হবে? কে প্রধান মুখ হিসেবে সামনে আসবে, সেটা এখন অনেকেরই আলোচনা, অনেকেরই কৌতূহল, যার এখনো মীমাংসা হয়নি। বিষয়টা সবকিছু নির্ভর করবে, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, বেগম খালেদা জিয়া দেশে ফেরার পর লন্ডনে তিনি যেমন স্বাভাবিক এবং সুস্থ হয়ে গেছেন এবং তার বিমানবন্দরে পৌঁছানো, হিথ্রোতে ফিরে আসা, তার প্রতিটা ভিডিও চিত্র কিন্তু মানুষ খুব গভীরভাবে দেখার চেষ্টা করেছেন যে বেগম খালেদা জিয়া কতটা সুস্থ আছে। এবং এখন পর্যন্ত যা পর্যবেক্ষণ, সেই হিথ্রো বিমানবন্দর থেকে শুরু করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত গাড়িতে ওঠা এবং তার যে গুলশানে বাসভবন ফিরে যায় আসা পর্যন্ত সবকিছুতেই দেখা যাচ্ছে যে বেগম খালেদা জিয়া যথেষ্ট ফিট। যদিও তিনি হুইল চেয়ার ব্যবহার করছেন, কিন্তু তার চোখে মুখের অভিব্যক্তি বেশ সুস্থ। এবং তার পাশে জুবাইদা রহমান আরো স্বতঃস্ফূর্ত এবং পুরো বিষয়টা একেবারেই, আমি যখন বিমানবন্দরে দেখলাম হুইল চেয়ারের পাশে জুবাইদা রহমানকে, আমার কাছে মনে হলো যে সেই অনেক বছর আগে, 20-25 বছর আগে বেগম খালেদা জিয়া আর একটা রূপ, মিনি খালেদা জিয়া মতনই লাগলো জুবাইদা রহমানের মুখের অভিব্যক্তিটা। তো জুবাইদা রহমান ইতিমধ্যেই সক্রিয় হয়েছেন, বিভিন্ন পোস্ট তিনি দিয়েছেন। গত 15 বছরে তিনি চুপচাপ থাকেননি, প্রতিটা রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি নেপথ্যে তারেক রহমানের পাশেই থেকেছেন, পেছনেই থেকেছেন এবং সোশ্যাল মিডিয়াতে তিনি কোনো কোনো পোস্ট দিয়েছেন, কোনো কোনো রাজনৈতিক পোস্টকে তিনি আবার নিজে শেয়ারও করেছেন, শেয়ার করে মন্তব্য করেছেন। তাতে বোঝা যায় যে এই পরিবারটা রাজনীতির বাইরে নেই। জুবাইদা রহমানও রাজনীতি থেকে পিছনে আছে তা না। এখন দুটি বিষয়, একটা হলো সারা দেশে বিএনপির যে সাংগঠনিক অবস্থাটা, এটা খুবই নাজুক। এটা বলার অপেক্ষা রাখে না যে বিএনপির এখন যারা ঢাকার নেতৃবৃন্দ আছেন তার মধ্যে 2-4 জন বাদ দিলে বাকিদের পক্ষে সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। অর্থাৎ সংগঠিত করা সারা দেশে, সেই কাজটা কে করবেন? সেই কাজটা কি খালেদা জিয়ার পক্ষে সম্ভব হবে? আমার ধারণা সম্ভব হবে না। সেই কাজটা যতক্ষণ না পর্যন্ত তারেক রহমান দেশে না ফিরছেন, সেই কাজটা জুবাইদা রহমানের পক্ষে সম্ভব। আর ঢাকার যে মূল নীতি নির্ধারণী, অর্থাৎ সামনের যে রাজনৈতিক ইস্যুগুলো আসছে, তার মধ্যে অন্যতম বিএনপির কাছে নির্বাচন। সেই নির্বাচনের ব্যাপারে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করা, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সেই বার্তা পৌঁছানো, সেই কাজটা সম্ভবত বেগম খালেদা জিয়া এখন করবেন। তিনি হয়তো গোল টেবিল বৈঠক ডাকবেন, তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন, আলোচনা করে বোঝার চেষ্টা করবেন যে রাজনৈতিক দলগুলোর চাওয়াটা কি, অর্থাৎ ঐক্যবদ্ধভাবে একটা নির্বাচনে যাওয়া যায় কিনা, তার পথ কিন্তু বাতলাতে পারেন বেগম খালেদা জিয়া। ফলে খালেদা জিয়া 4 মাস আগে পর্যন্ত যে অবস্থায় ছিল,
4 মাস পরে দেশে ফেরার পর কিন্তু ভিন্ন একটি মাত্রায় জনগণের সামনে রাজনীতির মাঠে হয়তো উপস্থিত হবেন, এমনটাই কিন্তু আলোচনা চলছে এবং এটা সম্ভবত খুবই যৌক্তিক। বিএনপি নিজেও চায় যে আগামী দিনের যে রাজনীতি, দলকে ঐক্যবদ্ধ করা, সেই ক্ষেত্রে একমাত্র প্রধান ঢাকায় হচ্ছেন বেগম খালেদা জিয়া, আর দ্বিতীয় প্রধান হচ্ছে লন্ডনে থাকা তারেক রহমান। আবার তারেক রহমান যদি এর মধ্যে ঢাকায় চলে আসেন, তাহলে সবকিছুকে কিন্তু ছাপিয়ে তারেক রহমানই হবেন বিএনপির প্রধান প্রাণ পুরুষ, অর্থাৎ তিনি হবেন মুখ্য চালিকা শক্তি এবং তাকে তখন সহায়তা করবেন বেগম খালেদা জিয়া এবং জুবাইদা রহমান। অর্থাৎ রাজনীতিতে কার কি ভূমিকা হবে, বিষয়গুলো নিয়ে নানা রকম বিশ্লেষণ চলছে এবং সামনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে অন্তর্বর্তী সরকার যে লাইনে এখন হাঁটছে, সংস্কার, কবে সংস্কার হবে, কিভাবে এর শেষ অধ্যায়ে পৌঁছবেন সেটা বোঝা যাচ্ছে না। ইতিমধ্যে হেফাজতের দাবি, নারী সংস্কার কমিশন নিয়ে নানামুখী বক্তব্য, এনসিপির একটা বক্তব্য, বিচার, আওয়ামী লীগের বিচার, তারপরে সংস্কার, এগুলি নিয়ে নির্বাচনকে প্রলম্বিত করা। ইউরোপীয় ইউনিয়ন আবার বলছে যে নির্বাচন এই মুহূর্তে জরুরি না, সংস্কার জরুরি। তো আসলে কোনটা জরুরি কোনটা জরুরি না, এটা প্রধান রাজনৈতিক দলের বক্তব্যটা আর এখানে প্রাধান্য পাচ্ছে না। কিন্তু প্রধান যেই রাজনৈতিক দল, তার বক্তব্য যে নির্বাচনটা যদি না হয়, যত বিলম্বিত হবে তত সংকট বাড়তে থাকবে। তাহলে সবকিছু মিলে সব পক্ষকে একত্রিত করে একটা সামনে যেই নির্বাচনের পথে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেই গুরুত্বপূর্ণ ভূমিকায় বেগম খালেদা জিয়ার ভূমিকা কি হবে, তারেক রহমানের ভূমিকা কি হবে, নিশ্চয়ই কিছুদিনের মধ্যেই বিষয়টা পরিষ্কার হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম, এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। বিএনপি এখন যেভাবে তাদের রাজনৈতিক মিশনটা সামনের দিকে এগিয়ে নিচ্ছে, তাতে করে আওয়ামী লীগের মতোই যে কোনো সময় ঝরে পড়ে যেতে পারে তারা। এখন বর্তমানে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দলটাকে আবার নিয়ন্ত্রণে আসবে নাকি আরো বিশৃঙ্খলা হারাবে, এ সম্পর্কে সর্বশেষ আপডেট জানবো রিপোর্টে। আসসালামু আলাইকুম। মাত্র কিছুক্ষণ আগে বাংলাদেশে নিজের কি বলা হয় যে বিশেষ ফ্লাইটে অবতরণ করেছেন বেগম খালেদা জিয়া। তবে আমার মনে হয় যে বেগম খালেদা জিয়ার চেয়েও এই সফরটার মধ্যে গুরুত্বপূর্ণ আরেকজন ক্যারেক্টার হচ্ছেন ডাক্তার জুবাইদা রহমান, জনাব তারেক রহমানের স্ত্রী। কারণ তিনি প্রায় 17 বছর পর আজকে বাংলাদেশে এসেছেন, আর সাথে কোকো রহমানের যে স্ত্রী আছেন তিনিও এসেছেন। 2 পুত্রবধূকে নিয়ে বিশেষ ফ্লাইটে বাংলাদেশ অবতরণ করেছেন বেগম খালেদা জিয়া। তো ওনার আগমনকে কেন্দ্র করে সকাল থেকে আপনারা দেখছেন যে এয়ারপোর্টের আশেপাশে নেতাকর্মীদের হিউজ ভিড়। আর তিনি যখন এয়ারপোর্টে পৌঁছেছেন তখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ বাকি যে কেন্দ্রীয় নেতারা আছেন তারা তাদেরকে অভ্যর্থনা জানিয়েছেন। আমি যখন নিউজটি করছি তখন বেগম খালেদা জিয়া 2 পুত্রবধূকে নিয়ে ওনার যেই গুলশানের ভাড়া বাসা আছে ফিরোজা, সেখানে তিনি যাচ্ছেন। আর এই মুহূর্তে তার জন্য গুলশানের যে ভাড়া বাসা ফিরোজা, সেটার প্রস্তুতির কাজও শেষ। আর আমাদের ডাক্তার জুবাইদা রহমান তিনি আপনার ধানমন্ডিতে ওনার যে পারিবারিক নিবাস মাহবুব ভবন, মানে ওনার বাবার বাড়ি, তো সেটাকেও গোছালো করা হয়েছে, গোছগাছ করা হয়েছে, বিভিন্ন নিরাপত্তা সেখানে দেওয়া হয়েছে। এছাড়া আমরা যদি দেখি যে জনাব তারেক রহমানেরও বিএনপি নেতাকর্মীদের প্রতি একটা বিশেষ নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছে। কোনটা? যে জীবনের ঝুঁকি থাকায় জনাব জুবাইদাকে বিশেষ নিরাপত্তা দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে পুলিশের কাছে একটা চিঠি দেওয়া হয়েছিল। তো পুলিশও সেই নিরাপত্তার ব্যবস্থা করেছে। তবে জনাব তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে একটা বক্তব্য দিয়েছেন যে তাকে নিরাপত্তা দেওয়ার নামে প্রতিবেশীদের, মানে তারা যেই বাসায় থাকেন আশপাশে যারা আছে, তো সেই প্রতিবেশীদের যেন বিরক্ত না করে, এজন্য দলীয় নেতাকর্মী সহ সংশ্লিষ্টদের তিনি নির্দেশ দিয়েছেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি গত 8ই জানুয়ারি লন্ডনে গিয়েছিলেন। আর এরপর প্রায়
আমার মনে হয় যে 17 থেকে 25 জানুয়ারি লম্বা সময় মোটামুটি কাটাইছেন। তারপর তিনি এখন দেশে আসছেন। শারীরিকভাবে ওনার যে বক্তব্য আমরা দেখছি, ডাক্তারের বক্তব্য অনুযায়ী লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানান জটিলতায় ভুগছিলেন। আর এই সকল কিছুর মোটামুটি একটা ভালো চিকিৎসা শেষে তিনি বাংলাদেশে ফিরেছেন। আর সারা বাংলাদেশ থেকে এই মুহূর্তে ঢাকাতে বিভিন্ন উৎসুক নেতাকর্মীদের আনাগোনা গণমাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। আর তিনি তার এই সফর সম্পর্কে বিশেষ ব্রিফ করা হবে তার দলের পক্ষ থেকে। তারা আসছে, অবশ্যই ক্লান্ত, রেস্ট নিয়ে হয়তো বিকালে আপনার হয়তো আমরা ব্রিফ পাবো। তবে এখানে একটা মজার বিষয় হচ্ছে, একজন রাজনৈতিক নেতা বাংলাদেশে যে কি পরিমাণ মানে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করেন, বাকি যে ছোটখাটো দলগুলো আছে, এখান থেকে একটা জিনিস বুঝের কিন্তু বিষয় আছে। জনাব তারেক রহমান এখনো দেশে আসেন নাই। আর তিনি যদি আসেন তাহলে পরিস্থিতি কোন দিকে যাইতে পারে, মানে আমরা এই কথাগুলো এখানে বলছি নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে বিএনপির সাথে এনসিপি বা বাকি দলগুলোর যে ছোটখাটো পাঙ্গা ভাব, এখান থেকে একটু তো বুঝে নেওয়া উচিত যে বাংলাদেশের রাজনীতিতে কিছু পরিবারই ভাই ক্ষমতায় না থাকলে ওনাদেরকে নানানভাবে হেনস্থা করা হয়, মামলার আসামি করা হয়, দৌড়ের উপর থাকে। তারেক রহমান দেশের বাইরে ছিলেন, আজকে ওনার বউ আসছেন, দেখছেন তো এয়ারপোর্ট থেকে ফিরোজা পর্যন্ত রাস্তায় হাজার হাজার মানুষ, হাজার না মানে লাখ মানুষ। আর মেইন ক্যারেক্টার যিনি, তিনি আসলে কি হবেন, তারা কোনো সমাবেশ করলে কি হবে, এটা একটা মেসেজ কিন্তু তৈরি হচ্ছে। সেই আওয়ামী লীগের বেলায়ও আজকে শেখ হাসিনা দৌড়ের উপর আছে। বাংলাদেশের রাজনীতির ইতিহাস ভিন্ন কথা বলে যে কখনো পরিস্থিতি পরিবর্তন হলে একই ক্রেজিনেস আপনি দেখতে পাবেন। তো যাই হোক, আমরা দোয়া করি বেগম খালেদা জিয়া সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।